হ্যালো বন্ধুরা, তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি ভিডিওটা। আজ থেকে শুরু হতে যাচ্ছে বেন 10 ইউনিভার্সের সকল এপিসোডের এক্সপ্লেনেশন। বেন 10 ক্লাসিক এপিসোড নাম্বার 1 অ্যান্ড দেন দেয়ার ওয়ার 10। গল্পের শুরুতে মেন ভিলেন ভিলগ্যাক্সকে দেখানো হয়। সে তার স্পেসশিপ দিয়ে আরেকটি এলিয়েন স্পেসশিপের পিছু করে। তারপর বেনকে দেখানো হয় দুষ্টুমি করতে। আর কিছুক্ষণ পরেই তার গ্রীষ্মের ছুটি শুরু হয়ে যাবে। সে খুবই এক্সাইটেড তার গ্র্যান্ডপা অর্থাৎ দাদুর সাথে ছুটিতে ঘুরতে যাবে। স্কুল ছুটি দিতেই দুই বদমাস ছেলে বেন এবং একটি ছেলেকে গাছে ঝুলিয়ে দেয়। তার পরের পর্বেই বেনের দাদু চলে আসেন। খুশি হয়ে তার দাদুর গাড়িতে উঠতেই সে চমকে যায়। তার কাজিন সিস্টার গোয়েন এসেছে। দাদু বলে সেও আমাদের সাথে যাবে। তারপর তারা চলে যায় একটি তখনই দাদু তাদের খেতে দেয় এক বাটি কেঁচো। তা দেখে বেন ও গোয়েন দুজনেরই মন খারাপ হয়। তখনই আরেক দৃশ্যে দেখা যায় ভিলগ্যাক্স ওই এলিয়েন স্পেসশিপে হামলা করে এবং তা থেকে পৃথিবীর দিকে কিছু একটা পড়ে যায়। তখন বেন মন খারাপ করে একা জঙ্গলে হাঁটছিল। ঠিক সেই সময় আকাশে দেখতে পায় একটি অ্যাস্ট্রয়েড, যেটি হুট করে তার দিকেই ঘুরে যায়। বেন ভয়ে সেখান থেকে দৌড় দিতেই অ্যাস্ট্রয়েডটি সেখানে আছড়ে পড়ে এবং বেন একদিকে ছিটকে যায়। বেন উঠে জিনিসটি দেখতে যায়, তখনই সে গর্তে পড়ে যায় এবং দেখতে পারে গোল একটি বাক্স। হঠাৎ তা খুলে যায় এবং সে দেখতে পারে সেখানে একটি ঘড়ি। বেন তার দিকে হাত বাড়াতেই ঘড়িটি আপনা আপনি তার হাতে এসে লেগে যায়। বেন খুবই ভয় পেয়ে যায় এবং ঘড়িটি খোলার চেষ্টা করে। ঘড়িটি খুলতে না পেরে সে হতাশ হয়ে বসে পড়ে এবং ঘড়িটিতে হাত দিতেই ঘড়িটির একটি অংশ ভেসে ওঠে এবং সে দেখতে পায় একটি ছবি। সে কৌতূহলবশত তাতে চাপ দেয় এবং সে তখনই আগুন হয়ে জ্বলতে শুরু করে। সে প্রথমে ভয় পায় এবং বুঝতে পারে না যে কি হচ্ছে। পরে সে ঠিকই বুঝতে পারে যে সে একটি জ্বলন্ত এলিয়েনে পরিণত হয়েছে। তখন বেন ভুলবশত পুরো জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। সে আগুনে পুরো জঙ্গল জ্বলছে। বেন তখন খুবই ভয় পেয়ে যায়। তখনই দাদু ও গোয়েন জঙ্গলে আগুন দেখে দ্রুত জঙ্গলের দিকে দৌড় দেয়। তখন গোয়েন বেনকে দেখতে পায়। প্রথমে গোয়েন ভয় পেলেও পরে বেন চিনতে পারে। তখনই সেখানে দাদু চলে আসে। এখন আগুন নিভানোর পালা। বেনকে বলে তুমি উল্টো আগুন লাগাও। বেন উল্টো আগুন লাগিয়ে পুরো জঙ্গলের আগুন নিভিয়ে দেয়। রেস্কিউ টিম আসার আগেই পুরো আগুন নিভিয়ে যায়। ঠিক তখনই আবার ভিলগ্যাক্সকে দেখানো হয়। সে পৃথিবীতে একটি রোবট পাঠায় অমনিট্রিক্সকে নিয়ে আসার জন্য। ঠিক তখনই বেন, দাদু ও গোয়েন একসাথে বসে আলাপ করছে যে কীভাবে বেনকে ফির থেকে ঠিক করা যায়। ঠিক তখনই ঘড়িটিতে লাল লাল কিছু জ্বলে এবং বেন মানুষ রূপে পরিণত হয়ে যায়। তখনই দাদু আবার উঠে দাঁড়ায় এবং বলে আমি ওই জায়গাটি দেখে আসছি যেখানে ঘড়িটি তুমি পেয়েছিলে। তখনই ভিলগ্যাক্সের পাঠানো রোবটটি ওই ঘড়ি পড়ার স্থানে যায় এবং ঘড়িটি খুঁজে না পেয়ে তা ধ্বংস করে দেয় এবং ঠিক তখনই তার থেকে আরো দুটি রোবট বের হয়ে ঘড়িটাকে খোঁজার উদ্দেশ্যে রওনা দেয় এবং সেই সময় বেন এবং গোয়েন ঘড়িটি দেখছিল। বেন মজার ছলে ভুলবশত ফির আরেকটি এলিয়েন রূপ নিয়ে নেয় এবং জঙ্গলের দিকে দৌড়ে চলে যায়। তখন বেন এলিয়েন রূপ নিয়ে জঙ্গলে ঘুরছিল। তখন ওই রোবটগুলো তার দেখা পায় এবং তার উপর আক্রমণ করে এবং বেন তাদের সাথে লড়তে গিয়ে তার ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় এবং তখন একটি রোবট তাকে মারতে আসলে গোয়েন এসে তাকে বাঁচিয়ে নেয় এবং তারা দ্রুত এখান থেকে দৌড় দেয় এবং দাদু, গোয়েন এবং বেন বাসে বসে আলাপ আলোচনা করে। বেন তো ঘড়িটি পেয়ে খুব খুশি। তখনই দাদু বলল যে তোমাকে তাড়াতাড়ি সবকিছু শিখে নিতে হবে এবং বেন খুশিতে লাফিয়ে উঠলো। ঠিক তখনই রেডিওতে একটি নিউজ আসলো যে বিশাল এক রোবট পাশেই অনেক ধ্বংসলীলা চালাচ্ছে। ঠিক তখনই বেন, দাদু ও গোয়েন সেই স্থানে গেল এবং বেন তার ঘড়ির সাহায্যে আরেকটি এলিয়েনের রূপ নিল। বেন রোবটটির সামনে যেতেই রোবটটি অমনিট্রিক্সকে চিনতে পারলো এবং বেনের উপর আঘাত করলো। বেন তখন বুঝতে পারলো রোবটটির লেজার লাইট তার ক্রিস্টালের লেগে রিফ্লেক্ট করছে। তাকে আবার মারতে করলো। যেই রোবটটির লেজার লাইট দিয়ে বেনকে আঘাত করলো, সঙ্গে সঙ্গে বেন রোবটের লেজার লাইট দিয়ে রোবটকেই মেরে ফেলে। তারপর বেন এক্সেলারেট হয়ে পরদিন সকালে ওই দুই বদমাস ছেলেকেও গাছে ঝুলিয়ে দিয়ে আসলো এবং গল্পটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং দ্বিতীয় এপিসোড শীঘ্রই আসছে বন্ধুরা।